হামাসের দ্বারা ধর্ষিত ইসরায়েলিরা সেই বাচ্চাদের নিয়ে সিদ্ধান্ত নেবে। ইসরায়েলি কমিটির সিদ্ধান্তে এবার ছাড়। ফ্রাইড টুথপিক খাওয়া থেকে বিরত থাকতে বলল দক্ষিণ কোরিয়া। ইন্টারনেট ট্রেন নিয়ে উত্তাল দক্ষিণ কোরিয়া। ভারতীয় এজেন্টরা হত্যা করেছে পাকিস্তানিদের, পাকিস্তানের বিতর্কিত দাবি। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিতে পারে ইসরায়েল তার নাগরিকদের। পশ্চিম ব্যাংকের নাগরিকদের সুরক্ষার জন্য নিতে পারে ইসরায়েল এই পদক্ষেপ। পরমাণু বিস্ফোরণের জন্য নিজের সেনাদের প্রস্তুত করছে রাশিয়া। সিমুলেটরের মাধ্যমে হচ্ছে প্রশিক্ষণ। মধুচন্দ্রিমাতে গোয়া না নিয়ে যাওয়ায় স্বামীকে ডিভোর্স দিলেন এক মহিলা। ভোপালের এই ঘটনা নিয়ে নেট দুনিয়ায় আলোড়ন। পাকিস্তান বহু বছর নাগাদ জঙ্গিদের আঁতুড়ঘর। পাকিস্তানের বিতর্কিত মন্তব্য ঘিরে বলল ভারতীয় বিদেশ মন্ত্রক। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে নারাজ ইজিপ্টের রাষ্ট্রপতি। গাজার সীমান্ত সমস্যা নিয়ে এই পরিণতি। কেরালা সরকার এবং রাজ্যপালের সম্পর্কে টানাপোড়েনের জের। বিধানসভায় নিজের ভাষণ ৮০ সেকেন্ডে শেষ করলেন রাজ্যপাল। রাজনৈতিক মিছিলে হাঁটল বাঘ ও সিংহ। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মিছিলে ঘটল এই ঘটনা। ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন রাজ্যে সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে প্রদেশ বিজেপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা তুলে সংবিধান প্রস্তাবনা পাঠ করলেন বাম নেতৃত্বরা। সিপিএম রাজ্য দপ্তরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। প্রজাতন্ত্র দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানের আয়োজন আসাম রাইফেলস ময়দানে। পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখলেন রাজ্যপাল। রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি, মেয়র, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ অন্যান্যরা। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন সহ দিনটি উদযাপন। কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন সভাপতি, বিধায়ক সহ অন্যান্যরা। মোহনপুর মহকুমা প্রশাসকের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো প্রজাতন্ত্র দিবস। মোহনপুর দ্বাদশ স্কুল মাঠে পতাকা উত্তোলন সহ দেশাত্মবোধক পরিবেশের আয়োজন। সিপাহীজলা জেলাভিত্তিক প্রজাতন্ত্র দিবস পালন বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে। পতাকা উত্তোলন করলেন মন্ত্রী শান্তনা চাকমা। ছিল দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজন। কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলা জেলার উদ্যোগে কৃষি কাজের উপর প্রশিক্ষণ এবং সচেতনতা কর্মসূচির আয়োজন। উপস্থিত ছিলেন কৃষি আধিকারিকরা। প্রজাতন্ত্র দিবসে কমলপুরের মূল অনুষ্ঠান বয়েজ দ্বাদশ বিদ্যালয়ে আয়োজিত হয়। জাতীয় পতাকা উত্তোলন সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব। আগরতলা পুর নিগমে পালিত প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলন করলেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন অন্যান্য কর্পোরেটররা। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় পৌষা। রাজধানীর হরেকৃষ্ণ মন্দিরে ভক্ত সমাগমের উপস্থিতিতে সাড়ম্বরে পালিত হল পৌষা উৎসব। অমরপুর চণ্ডীবাড়ি মাঠে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করলেন বিধায়ক রঞ্জিত দাস। ছিল কুচকাওয়াজের আয়োজন। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গান্ধীঘাটে শহীদ বেদি এবং অ্যালবার্ট এক্কা পার্ক সহ মহাকরণে পতাকা উত্তোলন করলেন মন্ত্রী রতনলাল নাথ। আগরতলা জিআরপি থানার পুলিশের গাঁজার মামলায় বৃহস্পতিবার বিশালগড় মুড়াবাড়ি এলাকায় নেশা সামগ্রী সহ গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনার তদন্ত জারি। দক্ষিণ জেলার বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন সহ কুচকাওয়াজের মধ্য দিয়ে দিনটি আয়োজনে মেতেছিলেন বিলোনিয়াবাসী। দেশের সঙ্গে রাজ্য পালন প্রজাতন্ত্র দিবস কর্তৃক কদমতলা বিধানসভা কেন্দ্রে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করেছিল উৎসব মুখরতা। উদয়পুরে কিরিট বিক্রম ইনস্টিটিউশন স্কুলের মাঠে গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্যারেডের আয়োজন ছিল। উত্তর জেলার সদর ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশন মাঠে প্রজাতন্ত্র দিবসের আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন করলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পালিত হল সামাজিক কর্মসূচি। গোটা দেশের সঙ্গে রাজ্যের প্রান্তিক মহকুমা সাব্রুমেও প্রজাতন্ত্র দিবসের আয়োজন। সাব্রুম প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন সহ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। সূর্য সমনের নারী শক্তির জয়গান। কর্তব্যপথে বিশ্ব দেখল ভারতীয় গণতন্ত্রের শক্তি।
হিংসা ভুলিয়ে বিকাশের বার্তা সাধারণতন্ত্র দিবসে নজর কাড়ল মণিপুরের টেবলো। টাটার সঙ্গে হাত মিলিয়ে ভারতেই চপার বানাবে এয়ারবাস, ম্যাক্রো সফরে মেক ইন ইন্ডিয়ার জয় জয়কার। ইন্ডিয়া থেকে ফের এনডিএতে, বিহারে আবারও বিজেপির হাত কি ধরবে মুখ্যমন্ত্রী নীতিশ, জল্পনা তুঙ্গে। কুনোর পর এবার নতুন বাসস্থান চিতাদের জন্য সাজছে এই অভয়ারণ্য। সারা দেশের সাথে রাজ্যের প্রান্তিক মহকুমা সাবরুম প্রেস ক্লাবের প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমকভাবে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় মহাকরণ অফিস প্রাঙ্গণে। প্রায় ৩০০ জনের মতো কচিকাঁচা বাচ্চারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গতকাল গভীর রাতে আবারও অগ্নিকাণ্ড, মনুবাজারে আগুনে ভস্মীভূত ৬টি দোকান, মাথায় হাত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। ৭৫তম প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে ধলাই জেলার আমবাসা দশমীঘাট ময়দানে যথাযোগ্য মর্যাদায় পালিত প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে মন্ত্রী সুধাংশু দাস। আপনজন ক্লাবের উদ্যোগে শুক্রবার থেকে মডেল স্কুলের মাঠে শুরু হয়েছে ৩ দিনব্যাপী গৌতম বিশ্বাস স্মৃতি নকআউট প্রাইজ মানি 7 সাইড ক্রিকেট টুর্নামেন্ট। কুমারঘাট মহকুমা কার্যালয়ে পালিত সাধারণতন্ত্র দিবস পতাকা উত্তোলন করলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস। প্রজাতন্ত্র দিবস পালিত জিরানিয়া বীরেন্দ্রনগর স্কুল মাঠে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, পর্যটন স্টল উন্নয়নে কেন্দ্রীয় সরকার অভূতপূর্ব কাজ করে যাচ্ছে, যার ফলে বিদেশের পর্যটকরা দেশের প্রতি আকৃষ্ট হচ্ছে। চলতি মাসের ১৪ তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয় প্রাণী পালন পক্ষ কর্মসূচি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল রাজ্যে যে সকল প্রাণী পালক রয়েছেন তাদেরকে উৎসাহিত করা। আমি সাচ্চা ভারতীয়, দেশ অনুরাগীদের কাছে কৃতজ্ঞ, পদ্মভূষণের প্রতিক্রিয়া উষা উত্থুপের। রাম মন্দিরে যাওয়ার পরপরই পদ্মবিভূষণ পেলেন চিরঞ্জীবী, মোদিকে ধন্যবাদ ছেলে রামচরণের। ২ গাড়ির সংঘর্ষকে কেন্দ্র করে মারপিট, শহরে আক্রান্ত পুলিশ পরিবারের ২ সদস্য, গ্রেপ্তার ২। প্রয়াত বিজেপি নেতার স্মরণে পানিসাগরের যজ্ঞের আয়োজন, গুরুকুলে যজ্ঞানুষ্ঠানে উপস্থিত প্রয়াতের পরিবার। বার্ষিক পুষ্প ও বাহারি পাতার প্রতিযোগিতার সমাপ্তির দিনে উপস্থিত মন্ত্রী রতনলাল নাথ। রবীন্দ্র কাননে হর্টিকালচার সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। গতকাল রাতে পূর্ব থানাধীন যোগেন্দ্রনগর এলাকায় ওষুধের দোকানে চুরি, ৩ লক্ষ টাকা সহ চুরি যায় ঔষধ, তদন্তে পুলিশ। জেআরবিটি উত্তীর্ণ ৫ জনের হাতে অফার লেটার প্রদান, কারা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা মহাকরণে প্রদান করলেন তা।